গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকেরই বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গাল ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অবশেষে কিছুটা সময় বের করে নিজের অ্যানিভার্সারি ব্লগটা মেক করে ফেললাম। আসলে ইদানিং আমার সবকিছু কেনই যেন খুব বেশি লেট করে হচ্ছে। আসলে অতিরিক্ত ব্যস্ততার কারণেই হয়তো বা এমনটা হচ্ছে। অ্যানিভার্সারি গিয়েছিল সেই কবে, কিন্তু আমি ব্লগ মেক করছি এখন। আর আসলে এখন ব্লগটা মেক না করেও উপায় নেই, কারণ সামনে ঈদ আসছে। ভাবলাম ঈদে যদি কোথাও বের হই, ঈদ নিয়ে যদি ব্লগ করি, তো এত কিছু তো ফোনের মধ্যে আমার হচ্ছে না, মানে এত ভিডিও ফোনে আমার জায়গা হচ্ছে না। তাই না পারতেই কিছুটা সময় বের করে আজকে ব্লগটা মেক করে ফেললাম। আর আসলে ইদানিং আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি, তাই সময়ের কাজ সময় করতে পারছি না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সেদিন বেরিয়েছিলাম আসলে অ্যানিভার্সারি উপলক্ষে। আমার কাছে আমার ওয়েডিং অ্যানিভার্সারি অনেক বেশি স্পেশাল, তাই আমি প্রতি বছরই চেষ্টা করি সেলিব্রেট করার। ছোট করে হোক বড় করে হোক, যেভাবেই হোক, আমি চেষ্টা করি নিজের মতো নিজেকে খুশি রাখার। আর এগুলো আসলে মেমোরি হিসেবে থেকে যায়। পরবর্তীতে এই ভিডিও, এই পিকচারগুলো দেখে কিন্তু আমরা অনেক বেশি স্মৃতিচারণ করে থাকি। তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। যদি কখনো কোনো কারণে ডেট মতো আমি বের হতে না পারি, আমি পরবর্তীতে সেটা সেলিব্রেট করে নেই। এবারও কিন্তু আমার সাথে তাই হয়েছে। অ্যানিভার্সারির দিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই কিন্তু বের হওয়া হয়নি। সেজন্য অ্যানিভার্সারির অনেক দিন পর বেরিয়েছিলাম। আর আমি প্রতি বছরই অ্যানিভার্সারি উপলক্ষে 2বার করে বের হই। একদিন 2জন ডিনারের উদ্দেশ্যে যাই, আর একদিন সারাদিন ঘোরার জন্য। আমার স্পেশাল ডে একান্তই আমার নিজের। আমি চেষ্টা করি নিজের মতো করে উদযাপন করার। কে কি মনে করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। কেউ আমাকে ভালো ভাবলেই কি খারাপ ভাবলেই কি, তাতেও আমার কোনো কিছুই আসে যায় না। অনেকের কাছেই আমার এই স্পেশাল ডে গুলোতে ঘুরতে বের হওয়া পছন্দ না, কেক কাটা পছন্দ না, তাতে কিন্তু আমার কোনো কিছুই আসে যায় না। আমার স্পেশাল ডে গুলোতে আমি কেক কাটলেও কিন্তু নিজের টাকাতেই কাটি, ঘুরতে বের হলেও কিন্তু নিজের টাকাতেই ঘুরতে বের হই। তো এতে কারো সমস্যা হবার কথা না, কিন্তু তাও যদি কারো সমস্যা হয় সেটা আমারও মাথা ব্যথা না। কিছু এমন ধরনের মানুষের উদ্দেশ্যে বলবো, অন্যের খুশিতে খুশি হওয়া শিখতে হয়। অন্যের খুশি দেখে হিংসা না করে, বদনজর না দিয়ে অন্যের খুশিতে খুশি হওয়া উচিত। খুশি হতে না পারলে কোনো রিয়্যাক্ট করা উচিত না। তাহলে আপনার খুশি দেখেও অন্য কেউ হিংসা করবে না, বদনজর দিবে না। আপনি কারো ভালো চাইলে আপনার ভালো মানুষ চাইবে, আপনি কারো খারাপ চাইলে আপনার খারাপও মানুষ চাইবে। এটাই বাস্তবতা। যাই হোক, অনেক বেশি বলে ফেললাম। তো মেইন কথায় আসি। আজকের ব্লগটা যে কারণে করা, সারাদিন ঘোরাঘুরির জন্য অ্যানিভার্সারি উপলক্ষে গিয়েছিলাম কেরানীগঞ্জে। সেই ব্লগটা তো কিছুদিন আগেই মেক করে ফেলেছি, আপলোডও দিয়েছি। আর আরেকদিন ডিনারের উদ্দেশ্যে গিয়েছিলাম হাওয়া রেস্টুরেন্টে। গিয়েছিলাম বিকেলের দিকে। আর আমার বাসা থেকে তো হাওয়া মোটামুটি অনেক বেশি দূরে, তাই পৌঁছাতে কিন্তু অনেক বেশি সময় লেগে গিয়েছিল। প্রথমে আমার বাসা থেকে একটা রিক্সায় করে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি, দেন সেখান থেকে মেট্রোতে করে মিরপুরে গিয়েছিলাম। মেট্রোতে করে যাওয়ার কারণ হচ্ছে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি। মেট্রো থেকে নেমে আবার একটা অটোরিকশা নিয়ে নিয়েছিলাম। দেন আমরা অবশেষে হাওয়া রেস্টুরেন্টে পৌঁছাই। আর রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। এই ফার্স্ট আমার হাওয়াতে যাওয়া হয়েছিল। আর রেস্টুরেন্টে পৌঁছে আমরা কিছুটা রিল্যাক্স হয়ে দেন আমাদের পিকচার্স আর ভিডিও তুলে নিয়েছিলাম। কারণ আমাদের যেতে যেতে যেহেতু অনেকটাই সময় লেগে গিয়েছিল, অনেকটাই লেট করে গিয়েছিলাম। আর দিনের আলোতে পিকচার্স ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয়, অন্ধকার হয়ে গেলে তেমন একটা ভালো পিকচার্স তোলা সম্ভব না। তাই আমরা সন্ধ্যা হওয়ার আগেই আমাদের কিছু পিকচার্স আর ভিডিও তুলে নিয়েছিলাম। এত কষ্ট করে সাজুগুজু করেছি, এত দূরে গিয়েছি, পছন্দের শাড়ি পরেছি, তো সুন্দর মতো যদি পিক তুলতে না পারি তাহলে কি আর হয়? তো আমরা আমাদের খুব সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড আমার সাথে শুধু বারবার দুষ্টামি করছিল, আমাকে হাসানোর ট্রাই করছিল। আর রেস্টুরেন্টে এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা, আমরা পিকচার্স তুলে আবার ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল সবকিছু মিলিয়ে। আর তখন মোটামুটি তেমন একটা মানুষ রেস্টুরেন্টে ছিল না, তাই তেমন একটা গ্যাদারিং ছিল না। যা মানুষ ছিল সবাই ভিতরের দিকে ছিল।
ছিল। বাইরে যেহেতু তেমন একটা মানুষ ছিল না, তাই আমরা খুব ভালো মতোই পিকচার তুলতে পেরেছিলাম। আমি আমার হাসব্যান্ডের ভিডিও করছিলাম, তখনও সে আমার সাথে ফান করছিল। আর হঠাৎ করে দেখতে পেলাম সে ভিতরে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, "কোথায় গিয়েছো?" কিন্তু সে আমাকে কোনো কিছুই বলছিল না। আর ২-৩ মিনিট পরই বুঝতে পেরেছি আসলে সে কেন ভিতরে গিয়েছিল। সে আমার পছন্দের একটি গান প্লে করার জন্যই ভিতরে বলে এসেছিল। আর গানটি হচ্ছে 'রূপকথার জগতে', যে গানটি আমার অনেক বেশি পছন্দের। সে জানে এই গানটি শোনা মাত্রই আমার মুখে হাসি এসে পড়ে। আর তাই সেদিন সে এই গানটি প্লে করতে বলেছিল। আর সত্যি বলতে আমার কাছে সেদিন অনেক বেশি ভালো লাগছিল। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। এরপর আমরা উপরের ফ্লোরে যেয়ে বসি অ্যান্ড আগে দেখছিলাম কোথায় বসা যায়। নিজেদের পছন্দ মতো জায়গায় বসে আমরা মেনুটা দেখছিলাম কি অর্ডার করা যেতে পারে, কারণ ততক্ষণে আমাদের অনেকটা ক্ষুধা পেয়ে গিয়েছিল। আর মেনুটা খুলেই দেখতে পেলাম খুব সুন্দর করে একটা কবিতা দেয়া আছে। রেস্টুরেন্টের সবকিছুই খুবই অ্যাস্থেটিক ভাবে করা, কিন্তু মেনুটা যখন হাতে নিয়েছিলাম তখন মেনুটা থেকে হঠাৎ করে ছোট একটা তেলাপোকা দৌড় দিয়েছিল। এই বিষয়টা দেখে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এই ছোটখাটো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত ছিল। আর সেই ছোট্ট তেলাপোকাটা আমাদের টেবিলে বারবার ঘোরাঘুরি করছিল, তাই সেখানে আমরা আর বসতে পারিনি। তাই আমরা আমাদের সিট চেঞ্জ করে নিয়েছিলাম। এরপর যেখানে যেয়ে বসেছিলাম সেখানে আমরা খুব কমফোর্টেবল ভাবেই বসেছিলাম। আর সেখান থেকে বাইরের ভিউটাও দেখা যাচ্ছিল। আর দেখতে পেলাম মেট্রো যাচ্ছে। আমাদের দুজনেরই অনেক বেশি পিপাসা পেয়ে গিয়েছিল, তাই বলেছিলাম ফুড সার্ভ করার আগে আমাদেরকে ঠান্ডা পানি সার্ভ করতে, কিন্তু তাদের কাছে কোনো প্রকার ঠান্ডা পানি ছিল না। তাই বলেছিলাম সাথে আইস সার্ভ করতে, কিন্তু তারা আইসের পরিমাণ এতটা কম দিয়েছিল, এটা দেখে আমার হাসব্যান্ড আমাকে বলছিল এই অল্প আইসে তো পানি ঠান্ডা হবেই না। পরে অবশ্য তারা হয়তো বুঝতে পেরেছে আসলে আইসের পরিমাণটা কম ছিল, তাই তারা আবার ৩-৪টা আইস আবার দিয়ে গিয়েছিল। আর আমরা ফুড অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান, গার্লিক নান, একটা নিয়েছিলাম চিকেন হারিয়ালি কাবাব, আরেকটা চিকেনের কি কাবাব নিয়েছি নামটা আমি ভুলে গিয়েছি, আর নিয়েছিলাম ডিউ অ্যান্ড পেপসি। আর প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। তবে আরেকটা বিষয় আমার কাছে অনেক অনেক বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমরা যখন যাই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল। মিনি সাইজের যে গ্লাসটা সেটাতে করে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছিল, সবাইকে এরকম করেই সার্ভ করে। কিন্তু কথা হচ্ছে একটা গ্লাসের মধ্যে লিপস্টিকের দাগ ভরা ছিল। মানে কেউ একজন এই গ্লাসে করে ড্রিঙ্কস খেয়েছে আর তারা ভালো মতো সেই গ্লাসটা পরিষ্কারও করেনি, না দেখে সেটাতে করেই আমাদেরকে ড্রিঙ্ক সার্ভ করেছিল। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। আর যখন আমরা তাদেরকে এই বিষয়টা জানাই তারা সাথে সাথে আমাদেরকে ড্রিঙ্কসটা চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো অবশ্যই আগে থেকে ভালো মতো খেয়াল রাখা উচিত। কিন্তু তাদের প্রত্যেকটা ফুডই আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আমার পার্সোনালি হারিয়ালি কাবাবটা অনেক বেশি পছন্দের, আর সেখানের হারিয়ালি কাবাবটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। মোট কথা তাদের ফুড কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, তবে হাইজিন মেনটেন করাটা সবার আগে, এই বিষয়টা অবশ্যই খেয়াল করা উচিত। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এরপরে বেরিয়ে দেখি রাত হয়ে গিয়েছিল। আর রেস্টুরেন্টের রাতের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, পুরো রেস্টুরেন্টে লাইটিং করা ছিল, তাই দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর তখন হাওয়া রেস্টুরেন্টে ওই সময়টায় অনেক বেশি হাওয়া বইছিল, তাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। কিছুটা সময় সেখানে বসে থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, কারণ যেহেতু আমাদের বাসা অনেকটাই দূরে,
আর বাসায় ফিরতে ফিরতে অনেক বেশি সময় লেগে যাবে, তাই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। এরপরে মেট্রোতে করে চলে আসি ঢাকা ইউনিভার্সিটি। এরপর আরেকটা রিক্সা নিতে হয়েছিল, দেন রিক্সায় করে বাসায় চলে আসি। যাওয়া আসাটা আমাদের অনেকটাই ঝামেলাপূর্ণ হলেও সেখানে কাটানোর সময়টা কিন্তু আমাদের অনেক বেশি ভালো কেটেছিল। লেট করে অ্যানিভার্সারি সেলিব্রেট করলেও দিনটা অনেক বেশি ভালো ছিল। তবে বেরিয়েছিলাম সেই কবে, আর এতদিন পর ব্লগটা মেক করতে পেরেছি। তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।